মাঝে মাঝে মসজিদে জুতা চুরি হয় কি হয় না? হয়নি। জুতা চুরি করে যে সে জুতা বিক্রি করলে কয় টাকা পাবে? 100 টাকা পাবে, বেশি তো 200 টাকা পাবে। আচ্ছা, এদের জুতা চুরি করে জীবনে কোটিপতি হইতে পারবে? তাহলে ও জুতা চুরি করার পিছনে কোন একটা কারণ। এখন ইতারে যদি আমরা ধরতে পারি যে জীবনে কোনোদিন ঘুষি দেয় নাই, ইতো 3টা দিয়ে দেখে দেয় না। জীবনে কেউ জিজ্ঞেস করে নাই, ইমাম সাহেব জিজ্ঞেস করে নাই কিরে তুই কোন কারণে জুতা চুরি করলি, সভাপতি সাহেব জিজ্ঞেস করে নাই কেন তুই জুতা চুরি করলি, মেম্বার চেয়ারম্যান জিজ্ঞেস করে নাই কেন জুতা চুরি করলি, নিশ্চয়ই সে অভাবে পড়ে জুতা চুরি করছে। আমাদের উচিত কি ছিল, সমগ্র মহল্লাবাসী এক হয়ে 50, 100, 200 টাকা মিলায়া 20,000 টাকা হোক, 25,000 টাকা হোক, একটা ভ্যান গাড়ি দিয়া কিছু তরকারি দিয়ে যদি বলতাম আজকে থেকে জুতা চুরি করবি না, এগুলা বিক্রি করে পরিবার চালা, এ জীবনে কোনোদিন চুরি করবে? আমরা মারি কারে? জুতা চুরে টাস টাস মারি, কিন্তু যে কলমের কালি দিয়ে কোটি টাকা চুরি করে ইতারে প্রধান অতিথি দিয়ে বসায় রাখে। কথা ঠিক না? সেলুট দিদি জিব্বা, আমি হুজুরে জিব্বা ফানা হয়ে যায় কারে? কোটি টাকা চুরে যে কলমের কালি দিয়ে কি করে চুরি করে, ইতারে আনার জন্য আমরা লাল গালিচা বিছাই দিয়ে বসে থাকি। আমি হুজুর তার সেলুট দিয়ে দিতে হরান হয়ে যায়। তা আমার বক্তব্যে কি আমল হবে? আমি তো সুরের পিছনে স্লোগান দিতে ব্যস্ত আছি। আপনি আমাকে বিষয় দিচ্ছেন জুলম, জুলম বলে তো আমার গায়ে পড়তেছে। জুলমের কি মাহফিল করবো আমি? চতুর্দিকে জুলম আর জুলম, জুলম আর জুলম, জুলম ছাড়া এখানে কিছু নাই। এক একটা মানুষ জালেম। আমি হুজুর হিসেবে জালেম, আপনি ব্যবসায়ী হিসেবে জালেম, উনি চাকরিজীবী হিসেবে জালেম, উনি নেতা হিসেবে জালেম। এখানে জালেম নাই এমন কেউ নাই। হুজুর ঘুষের বিরুদ্ধে মাহফিল করেন, হ্যাঁ আমি ঘুষের বিরুদ্ধে মাহফিল করব, কারণ আমি ঘুষ খাই না। কিন্তু আপনি জীবনে কোনোদিন হিসাব করে দেখছেন এই হুজুর ঘুষ খাই নাই কেন? কারণ এই হুজুর ঘুষ খাওয়ার সুযোগ পাই নাই। সুযোগ পাইলে এই হুজুরও ঘুষ খাইতো। কথা কি মিথ্যা বলছি? আমিও যদি বামাদের সুযোগ পাইতাম আমিও নিতাম তো। কথা ঠিক না? বাস্তবতা হিসেবে আসেন, আবেগ দিয়ে মাহফিল করে কোনো লাভ নাই। বাস্তবতার হিসেবে আসেন, যে যায় সবগুলো যাওয়ার সময় ভালো ভালো কথা, ডুবতে দেরি, ফাঁস করতে দেরি, দুর্নীতি করতে দেরি হয় না। দেখবেন সব ভালো কথা, সব বুটের আগে তাহাজ্জুদ গুজার হয়ে গেছে, এক একটা বড় বড় আল্লাহর ওলি হয়ে গেছে। সংসদে ঢুকতে দেরি, আপনার নাম না বাবার নাম সব ভুলে গেছে। হয় কি হয় না? ও হয়েছে কেন? আমি গেলে আমি হইতাম আর কি। আমি সুযোগ পাই নাই বিদায় মারি নাই আর কি। সুযোগ পাইলে আমিও কি কম করতাম না? সব সুযোগ না পাইলে ভালো মানুষ আল্লাহর ওলি সবগুলো বড় বড় ওলিও বসে আছে। সুযোগ পাইতে দেরি, বামাতে ঢুকাইতে দেরি নাই। তা আমাদের মতো জালেম এই জমিন আর কেউ আছে নেই। সেজন্য আমরা মারি জুতা চুরে। কিন্তু কোটি টাকা যে চুরি করে কলম দিয়ে, তার জীবনে আমি মারা দূরের কথা, গালি দেওয়া দূরের কথা, তারা লাল গালিচার বিছানা দিয়ে এখানে নিয়ে আসছে। এই আমাদের মাহফিলের প্রধান অতিথি। মাহফিলের কি এরকম হয় কি হয় না? হয়। বাস্তবতা, এটা মিলতে হবে, এটা অবাস্তব কিছু না, এটা সত্য কথা। এই বাংলাদেশ উন্নয়ন করছে 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? বাংলাদেশ উন্নয়নে 3 শ্রেণীর মানুষ। 1 নম্বর কৃষক। 1 নম্বর কি? যারা এই ক্ষেত কামারি করে, ওরা কৃষিকাজ করছে বিদায় আমাদের পেটে ভাত যায়। তাহলে বাংলাদেশ উন্নয়নে 1 নম্বর কি? কৃষক। 2 নম্বর এই বাংলাদেশ উন্নয়নে যাদের ভূমিকা বেশি, ওরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী। ওরা কি? প্রবাসীরা। প্রবাসীরা বাংলাদেশ উন্নয়নে অবদান রাখে। 3 নম্বর হচ্ছে গার্মেন্টসের শ্রমিক। কিসের শ্রমিক? এখন বলেন কৃষক শিক্ষিত না অশিক্ষিত? অধিকাংশ অশিক্ষিত। প্রবাসী উনি ডিগ্রি, এমপিল, পিএইচডি করে নাই, তাহলে উনিও অশিক্ষিত। গার্মেন্টসের যিনি শ্রমিক, উনিও ডিগ্রি, পিএইচডি করে নাই, উনিও অশিক্ষিত। এই বাংলাদেশ উন্নয়নে যারা অবদান রাখছে, কৃষক, প্রবাসী, তারপর শ্রমিক, 3 ক্যাটাগরি অশিক্ষিত। কিন্তু এই বাংলাদেশে যারা আমাদের মতো অনার্স, মাস্টার্স, এমপিল, পিএইচডি করেছে, ওরাও বড় অবদান রাখছে। কি অবদান রাখছে জানেননি? তারা এই অবদান রাখছে বিশ্বের মাঝে এই বাংলাদেশকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন করাই দিচ্ছে। কয়বার চ্যাম্পিয়ন করাইছে? 5 বার। এটা আমরা করছি, যে আমরা অনার্স, মাস্টার্স, এমপিল, ডিগ্রি করছি, আমরা সোনার বাংলাদেশের কি সোনার সন্তান, আমরা বাংলাদেশকে চ্যাম্পিয়ন লাগাই দিছি। কি চ্যাম্পিয়ন? দুর্নীতি চ্যাম্পিয়ন। বুঝতে পারছেন নি? তাহলে কৃষক আমার চেয়ে অনেক ভালো না? প্রবাসী আমার চেয়ে অনেক ভালো না? ভালো কি না? গার্মেন্টসের শ্রমিক আমার চেয়ে ভালো কি না? ভালো। তা আল্লাহ সেটা বলছে, বাকারা, তুই গাবি, তুই মানুষ না,
কেন? তুই কলমের কালি দিয়ে যে শিক্ষা অর্জন করছস, এই শিক্ষা দিয়ে দেশের উন্নয়ন হয় নাই, ভাইয়ের উন্নয়ন হয় নাই। আজকে যদি বলি গীবত বললে গীবত বলতেও পারেন, কিন্তু শিক্ষা নেওয়ার জন্য বলছি। নোবেল পুরস্কার যিনি পাইছে, উনি চট্টগ্রামের সন্তান, নাম তার ডক্টর ইউনুস। উনি ওনার মাকে ঘর থেকে বের করে দিচ্ছেন। গড়া খবর নিয়ে দেখেন, ওনার বাড়ি আমাদের দিকে, মারে বের করে দিছে, বৃদ্ধাশ্রম ভাড়া দিছে। তো এরকম শিক্ষিত লাভ কি? শিক্ষিত হয়ে নোবেল ভাই লাভ কি? বাস্তব কথা বলছি, ঘর খবর নিয়ে দেখেন না, ভাইয়ের কোনো খবর, অথচ আমেরিকা বাড়ি করে বসে আছে, ভাইগুলো কৃষি কাজ করে, খবর নিয়ে দেখেন। তাহলে হাজার মানুষকে সম্পদ নষ্ট করে দিছে, করছে কি করে নাই? করছে। তো শিক্ষিত হয়ে কোনো লাভ আছে নাই। বিশ্বে আপনি নোবেল পুরস্কার নিয়ে কি করবেন? আপনি তো নিজের মারে ঘর থেকে বের করে দিচ্ছেন, আপনি নিজের বাপরে দেখেন নাই। তো ওই শিক্ষা নিয়ে কোনো লাভ আছে নি? কিন্তু দেখেন, মুয়াজ্জিনের বেতন 3000, ওর মারে ও বৃদ্ধাশ্রমে পাঠাই নাই, কষ্ট হইলেও ও ঘরের মধ্যে রাখি মায়ের যত্ন নিছে। রিক্সাওয়ালা যেদিন রিক্সা চালাইতে পারে না, সেদিন খাইতে পারে না, কিন্তু ওর মা বারে আমি বৃদ্ধাশ্রমে দেখি নাই। কিন্তু আমার মতো শিক্ষিত মানুষের বাবাকে আমি বৃদ্ধাশ্রমে দেখে এসেছি। এখানে অস্বীকার করার কিছু আছে নাই। তাহলে কৃষক, উনি বাংলাদেশ উন্নয়নে অবদান রাখছে। প্রবাসী, উনি বাংলাদেশ উন্নয়নে অবদান রাখছে। শ্রমিক, উনি বাংলাদেশ উন্নয়নে। আর আমরা যারা অনার্স, মাস্টার্স, এমপিএল, পিএইচডি করছি, আমরাও বিশাল অবদান রাখছি। বাংলাদেশকে দুর্নীতিতে কয়বার? 5 বার চ্যাম্পিয়ন করাই দিছি। তো আল্লাহ বলে, ওই কলমের কালি দিয়ে তুই কি মানুষ হইছস? তুই তো অমানুষ, বাকারা। তুই মাস্টার্স করে কি হবে? তুই তো মায়ের মর্যাদা শিখিস নাই, তুই তো বাকারা। তুই অনার্স করে কি হবে? তুই তো তোর বাবার গালি দিস, তুই তো বাকারা। আরে তুই শিক্ষা অর্জন করে কি হবে? তুই তো ভাইয়ের হক মারিস, তুই তো বাকারা। আরে তুই শিক্ষা অর্জন করে কি হবে? তুই তো মানুষের কোটি কোটি টাকা নষ্ট করিস, তুই তো বাকারা। আরে তুই শিক্ষা নিয়ে কি হবে? তুই জেনা করিস, বেবিচার করিস, মাদক নিস। তোর মতো অমানুষ এই পৃথিবীর জমিনে আর নাই। সেই জন্য আল্লাহ বলছে, বাকারা। অধিকাংশ মানুষ নাই, সবগুলো অমানুষ হয়ে আছে।